বাংলাদেশের মধ্যে অনাবৃষ্টি, আলেম উলামারা চোখে পানি দিয়া যদি শরীর ভিজায়া দেয়, এরপর আল্লাহ বৃষ্টি দিতেছেন, তার উচিত হলো সর্বপ্রথম মাননীয় প্রধানমন্ত্রী সহ তার মন্ত্রী সভা সহ তওবা করতে হবে, তারা আল্লাহর কাছে মাফ চাইতে হবে। ঠিক কি না বলেন? অপরাধ তো তারা করছে। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সুহাইব আহমদ আশরাফি সাহেব, সম্মানিত ক্যাডেট মাদ্রাসা, সম্মানিত সুদী আলেমরা কাঁদতেছে, সাধারণ পাবলিক কাঁদতেছে। আরে আমরা তো কাঁদতেছি তোদের দরদে দরদি হইয়া, অথচ আসল ফাফের মেন কারখানাগুলি এরা নিতে খবর নেই, এরা এসির ভিতরে বইয়া দিচ্ছে, এরা এসির ভিতরে বইয়া আবহাওয়ার খবর নিতে। একজন হিট অফিসার বাড়িছে, 2 দিন হয়েছে, কদিন হয়েছে, হিট অফিসার কি স্মার্ট রে ভাই, তাই আয়া কয় ছাতা লইয়া বাড়িতে, আয়া হয়তো পাতলা খাবার করতে হবে, মোটা খাবার ভরণ যেত না, ছাতা লইয়া বাড়িতে বা পানি ঠান্ডা খাওয়ান যেত না, অতাহত আমরা শিখায় এখন তাই। ইটা জাতির সাথে একটা তামাশা চলতেছে না, গরম মধ্যে ছাতা লইয়া বাড়ি লাগবে, তোর কই দম লাগবে, তোরে মাসে 50,000 1 লাখ টাকা বেতন দেয়, ছাতি লইয়া একটা বাড়িতে দিয়ে গেল, মানে রীতিমতো জাতির লইয়া একটা তামাশা শুরু করে দিচ্ছে। ইউনূস নবী আবার কি হয় না, তোরা যে এত সুন্দর করে আমি কালেমার দাওয়াত দিলাম, দাওয়াত তো গ্রহণ করলি না, এরপরে বললাম গজব আসবে, আমার জিজ্ঞাস গজব কোন দিন আসবে, দিন তারিখ দিতাম, আর 3 দিন আছে, কয়দিন অপেক্ষা কর, তোরা ধ্বংস কর। এরা কোনো অসুবিধা নেই, আমরা প্রস্তুত। ইউনূস নবী কইতে তোরা গজবে ধ্বংস হ, সালাম আলাইকুম দিয়া ইউনূস নবী গেছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 2 সন্তান স্ত্রী নিয়া এলাকা ছাইরা ভিন্ন জায়গায় চলে গেছে, কারণ গজব আইলে তো উনি শুদ্ধ ধ্বংস হয়ে যাবে, তো জায়গা ত্যাগ করা দরকার না। ইউনূস নবী জায়গা ছাইরা দিয়েছে, ছাইরা দিয়া উনি দূরে গেছে। এখন 1 দিন গেল, 2 দিন গেছে, আর রইছে কতদিন। এখন যেই শহরে গজব আসবে, শহরটার নাম হইল নিনওয়া নামক শহর। 4 লক্ষ মানুষ এখানে বসবাস করত। কত লক্ষ? তো সবটি শয়তানের খারাজিল কি আছে, একটু বলা না। কিন্তু কিছু কিছু তো বিচক্ষণ মানুষ থাকে, এরার নাবিতে মুরসাম আছে, এরা আবার তাড়াতাড়ি সবাই ডাক দিয়ে বসাইছে, বসো শুনো, লোকটাই একা দাঁড়ায় 40 বছর আমরা দাওয়াত দিচ্ছি, 40 বছর তারে মারছি, তারে আমরা দৌড়াই দিছি, লাঞ্ছিত করছি, অপমানিত করছি, 40 বছর পরে আমরা কয় গজব দিব। আবার আমরাই কইছি গজব কখন দিব, সে তো কোনোদিন বলে নাই, দিন তারিখ দেয় নাই, কিন্তু এখন আমাদেরকে দিন তারিখ ঠিক কইরা দিয়ে গেছে। সুতরাং লক্ষণ বেশি ভালো না, যদি আইসা পড়ে, কথা ঠিক নেই, এরার গোত্রের মানুষ এরারে বুঝাইতেছে, শুনো যাওই নাচানাচি করো, মনে করো দৈরানো যদি আয়া পড়ে, তোমরা করবা কি তা কহ, কথা তো ঠিক, যদি আয়া পড়ে কথা আমরা তো একটা ব্যবস্থা নিতে বলো, হ ব্যবস্থা নিতে, তোমরা কেমনে ব্যবস্থা নিবে ওইটা তো জানি না। এখন এরা পড়ছে মহা টেনশন, কেউ কই আইব না, কেউ কই যদি আয়ে। এর মধ্যে একজন আছিল একটু শিক্ষিত, এ কয় শুনো আমি কিছু কিতাবাদি পড়ছি তো, অন্যান্য নবীদের যুগেও গজব আইছে, হেরারও উম্মত ধ্বংস করছে, কিন্তু একটা সিম্পটম হলো যখন যেই জায়গায় গজব আসে ওই এলাকায় নবী রাসূল থাকে না। আমার কথা বুঝতেছে? যদি দেখো এলাকা তালাশ কইরা ইউনূস নবীরে পাওয়া যায়, বুঝবা গজব আসবে না। কথা আমার বুঝতেছেন নি? আল্লাহ আমি বুঝাইতে পারতেছি। এরার বক্তব্য হইল, যদি তোমরা এই গ্রামের ভিতরে অথবা থানার ভিতরে ইউনূস নবীরে ফায়ালাও, তাহলে বুঝবা যে গজব বুঝবাই তো উদা বাউতাবাজি। আর যদি বাড়ি সালাম দিও ইউনূস নবীরে না পাও, তে বুঝজা নিও তোমরা কপালে ঠাড়া পড়বে। মানে এরা কথা ঠিক, এরা 4-5 জন লোক পাঠাইছে গ্রামে গঞ্জে শহরে বন্দরে, ইউনূস কই আছে তো গায় নিয়ে, চতুর্দিকে তালাশ করতে করতে ব্যর্থ, ইউনূস নবীরে পাওয়া যায় না। এখন কয়ও লক্ষণ খুব খারাপ, গজব আসবে। গেছে গা 3 দিন, হঠাৎ করে তাকায়া দেখে আকাশের রং পরিবর্তন, আকাশের রং পরিবর্তন, তার মানে সিগনাল আইসা পড়ছে। আকাশের রং গেছে পরিবর্তন হইয়া, একটা আওয়াজ আসতেছে, এটা যত সময় যায় খালি ভয়ঙ্কর। এরা দেখছিনি গজব কথা না কইলে তুই তো না, আপনারা মনে বিরক্ত লাগতেছে, বিরক্ত মানে যত সময় যেতেছে
ভয়ঙ্কর আওয়াজ বাহির হইতেছে। দেখছিনি গজব কয় সর্বনাশ সর্বনাশ, ইউনূস নবীর কথা তো সত্য হয়ে গেছে না। কয় দেখ আকাশ কি পরিমাণ কালো হয়েছে, আওয়াজ কি পরিমাণ ভয়ঙ্কর আসতেছে, লক্ষণ খারাপ। সব চিল্লাচিল্লি শুরু করছে, সব একত্রিত হয়ে গেছে, এখন শিক্ষা শুরু করছে। দর্শিনী আল্লাহ কথা হয় না। 4 লক্ষ মানুষ নিনওয়া নামক শহরের মধ্যে বসবাস করত, একজন দুইজন নয়, 4 লক্ষ মানুষের নবী ছিল হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 লক্ষ মানুষের পয়গম্বর হিসেবে আল্লাহ পাঠাইলেন। একদিন দুই দিন নয়, টানা 40টা বছর পয়গম্বর দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত। তাদের দারে 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 পয়গম্বর ইউনূস কালেমার দাওয়াত দিলেন, কিন্তু মানুষগুলা ওনাকে লাঞ্ছিত করলো, অপমানিত করলো, মারধর করলো। কেউ ওনাকে পাত্তা দেয় নাই, টিটকারি মস্কারি করছে। একজন আল্লাহর পয়গম্বরকে তারা অপমান করছে। ইউনূস নবী যখন চলে গেল, নিনওয়া নামক শহরের মানুষ কয় গোটা এলাকা তালাশ করলাম, ইউনূস রে কোথাও পাইলাম না। আসমানের অবস্থা খারাপ, আকাশের রং পরিবর্তন হইছে রে। শুধু তাই নয়, আকাশের কালার পরিবর্তন হইছে এমনটা নয়, একটা ভয়ঙ্কর আওয়াজ। এত বিরক্ত লাগে আওয়াজ, যত সময় যায় তত আরো বিকট থেকে বিকট হয়। নিনওয়া নামক শহরের মানুষ স্পষ্ট বুঝে গেছে 100% এখন গজব আসবে আর আমাদেরকেও ধ্বংস করবে। বুঝতে পারছেন? এটা এমন ভাবে সরান যেন মাউত না লাগে, শাসা করতে হালকা সরাই গেছে, কত ফিসেল হয়ে যাবে হালকা, যাতে আমারও লাগে মাউত না লাগে। চলবো চলবো, এখন চলবো। এবার আসুন, নিনওয়া নামক শহরের মানুষ এখন বুঝতে পারল, হায় রে, এতদিন ওনার কথায় আমরা কোনো মূল্যায়ন দেই নাই, কথারে কোনো গুরুত্ব দেই নাই। আজকে তাকায়া দেখো, আকাশটা যেন কালো হয়ে গেছে, ভয়ঙ্কর একটা আওয়াজ আসতেছে। এর দ্বারা স্পষ্ট হয়ে গেল আমাদেরকে ইউনূসের আল্লাহ আমাদেরকে ধ্বংস করবে, কোনো সন্দেহ নেই। এখন কান্নাকাটি শুরু করছে আর বলে, হায় রে, ইউনূস রে যদি পাইতাম, পায়ে দড়ে ক্ষমা চেয়ে নিতাম আর তার হাতে কালেমা পড়ে ঈমান আনতাম। 40টা বছর দাওয়াত দিল, কালেমা একটা মানুষ পড়লো না। আজকে গজব দেখার পরে এখন তাদের ভিতরে এমন একটা ধারণা আসছে, যদি ইউনূস থাকতো আমরা তার পায়ে হাতে ধরে তার উপরে ঈমান আনতাম, কালেমা পড়তাম। কিন্তু কপালটা এত খারাপ, আজকে কোথাও ইউনূস রে পাওয়া যায় না, কোথাও ইউনূস রে পাওয়া যায়। কান্না শুরু করছে। ওই মানুষগুলি ঘর থেকে বাহির হইয়া সবাই চলে আসছে জমিনে, ঘর থেকে বাহির হইয়া সবাই একত্রিত হইয়া কান্নাকাটি শুরু করছে। এমন কি কিতাবে আসছে, তাফসীরে লেখছে, মানুষগুলি ঘর থেকে বাহির হইয়া সবাই একসাথে সিজদায় পড়িয়া কালেমা পড়ে এক আল্লাহর উপরে ঈমান আনছে। কিন্তু ইউনূস তো নাই, যেই পয়গম্বর একদিন দুই দিন লয় গো 40টা বছর দাওয়াত দিল, তার হাতে কেউ কালেমা পড়লো না। আজকে মালিকের গজব দেখা 4 লক্ষ মানুষ কালেমা পইরা ঈমান আনছে। ঈমান আনার পরে এরা এমন কান্না শুরু করছে, এমন কান্না শুরু করছে, আর বলতে লাগলো, মালিক, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, বুঝতে পারি নাই। একটা দুইটা দিন নয় গো, 40টা বছর আপনার পাঠানো পয়গম্বর আমাদেরকে দাওয়াত দিল, আমাদের দারে দারে ঘুরলো, আমাদের কাছে এসে কালেমার দাওয়াত দিল, মানলাম না। এমন কি তারে রক্তাক্ত করলাম, তার উপরে জুলুম করলাম। আজকে আমরা তাকায়া দেখি আপনি আমাদেরকে পাকড়াও করছেন। আল্লাহ এই গজব থেকে আমাদেরকে হেফাজত করেন। এই জমিনে আর কোনদিন আপনার নাফরমানি করব না, আপনার গোলামি ছাড়া কারো গোলামি করব না। কান্না শুরু করে দিল।
এ সেজদায় পড়িয়া কান্দে রে আর বলে মালিক অন্যায় করছি অপরাধ করছি নিজের মাথায় তো নিজে কুড়াল মারছি পয়গম্বরের কথা শুনি নাই পয়গম্বরকে লাঞ্ছিত করছি ওয়াদা দিলাম মালিক আর জীবনে কোনোদিন আপনার নাফরমানি করব না আপনি ছাড়া কোনো মাবুদ নাই আপনার নবীর উপর ঈমান আনলাম আপনার উপর ঈমান আনলাম নাফরমানিও ছেড়ে দিলাম কানতে কানতে এমন ভাবে তারা কান্না শুরু করলো আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল রে গজব দেওয়া কথা ছিল নাফরমানের উপরে গজব দেওয়ার কথা ছিল নাফরমানের উপরে কিন্তু এখন আমি কোথায় গজব দিব এই নেনুয়া নামক শহরের মানুষগুলি আমি আল্লাহর উপরে ঈমান আনছে এমন কি কালেমা পড়ে ঈমান আনছে ঈমানদারের উপর গজব দিব না আমি ঈমানদারের উপরে গজব দিব না জিবরাইল রে আমি গজব উঠায় আনিব এ যুবক বাড়া যেই জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ নির্দিষ্ট তারিখ ঠিক করার পরে গজব পাঠাইলো ওই জাতির উপর থেকে আল্লাহ গজব কেন সরায় আনিল এখান থেকে আমাদের শিক্ষার আছে এখান থেকে শিক্ষা গ্রহণ করা দরকার আজকে গোটা বাংলাদেশে তাকায়া দেখেন বৃষ্টি অনাবৃষ্টির জন্য মানুষ কান্না শুরু করছে যদিও সিলেটটা একটু ভিন্ন সিলেটের মাটি তো পবিত্র ওলিয়া উলিয়ার দেশে আপনারা আর কপাল তো অনেক ভালো খবর নিলাম সিলেটে বৃষ্টি হচ্ছে প্রায় দিন বৃষ্টি হচ্ছে অথচ 64 জেলার মানুষের কান্নার রুল পড়ে গেছে প্রতিদিন 2 রাকাত নামাজ পড়তেছে আল্লাহ আপনি বৃষ্টি দেন আমাদের কলিজা ঠান্ডা করেন অনাবৃষ্টির কারণে পশু পাখিরা পর্যন্ত পশুরা পর্যন্ত আমাদের পাপের কারণে পশুরা পর্যন্ত কষ্ট পাচ্ছে বৃষ্টি হচ্ছে না কিন্তু এর এক নাম্বার কারণ হলো জমিনে যখন আল্লাহর নাফরমানি হয় উপরের ফয়সালা বন্ধ হয়ে যায় এই কথা কোন ঠিক আজকে বাংলাদেশে তাকায়া দেখেন আকাম কুকাম দিনের কাম রাতের কাম কোন কাম কি বাদ রাখে কথা কইনা দি কত আকাম কোকামের পিএইচডি আমার সোনার বাংলাদেশে চলে এগুলা তো আমরা জানি এরপরও দামা চাপা দেওয়ার জন্য আরো 10টা আকাম কইরা এগুলার দামা চাপা দেয় বাংলাদেশটা হলো ইস্যুর উপরে ইস্যু কিসের উপরে ইস্যুর উপরে ইস্যু একটা যখন ধরা খায় এটা ডাকার জন্য আরো 10টা ইস্যু তৈরি করা হয় বাংলাদেশের মানুষ খেলতে খেলতে এখন সবই বুঝে গোল কেমনে হয় কথা কইনা দি ফরিদপুরে 2টা মুসলমান ভাইকে আমাদের সনাতন ধর্মের মানুষটা বাইরে মেরে বলাইছে কথা বুঝতেছেন আমাদের 2 জন মুসলমান ভাইকে বাইরে মেরে দিয়েছে যদি বাংলাদেশে একটা হিন্দু মারা যেত গোটা বাংলাদেশ তুলপার হয়ে যেত কিন্তু মুসলমান 2 জনকে জীবনের জন্য মেরে ফেললো কোনো শব্দ নাই আর এই শব্দ ডাকার জন্য কত ইস্যু এখন তৈরি হচ্ছে হলুদ সাংবাদিকরাও জায়গায় জায়গায় বিভিন্ন নিউজ প্রচার করতেছে যখন বাংলাদেশে বড় ধরনের কিছু হয় তখন সব হলুদ সাংবাদিকরা নায়ক নায়িকার কাছে যায় গিয়া ভাই আপনি কোন সময় বাথরুম দিয়ে বেরিয়েছে আজকে অমুক নায়িকা বাথরুম থেকে সকাল 9টায় বেরিয়েছে ওনার বাথরুম ক্লিয়ার হইতে পারে 15 মিনিট সময় লাগছে বাথরুম থেকে বাহির হয়ে উনি হলুদ রঙের শাড়ি পরছে শাড়িটা পিছন দিক দিয়ে একটু ছিঁড়ে গেছে তীরে ঠান্ডা দিকে কিছু জায়গা দেখা গেছে এমন অবস্থায় আজকে আমরা রিপোর্ট করলাম হুমায়ুন সে যাবারে যার একজনের কাছে অমুকে বিয়ে করছিল আজকে তার বিচ্ছেদ করছে আবার নতুন বিয়ার পিড়িতে বসছে হুমায়ুন একটা নাটকের পরের নাটক কথা হল ঠিক নেই সাংবাদিকের ঘরের সাংবাদিক ইস্যুর উপরে ইস্যু হেমাদা বড় ঘটনা 2 জন মুসলমান মাইরে লইল হেমাদা আইছে কোন নায়িকার বিয়ে ভেঙে গেছে আবার কোন নায়ক বিয়ার পিড়িতে বসবে উনি সিদ্ধান্ত দিয়েছে আবার বিয়েতে বসবে তৃতীয় নাম্বার বিয়ে করবে 2 বউরে ইচ্ছা মতো শেষ করে দিয়েছে এইলো ফালতু যত নিউজ আছে এরা এগুলো প্রচার করে মোট কথা হলো মানুষের মুভমেন্টটা ঘুরায়া দেওয়ার জন্য কথা বুঝতেছেন এটা কি আমরা বুঝি না আমরা কি আমরা বুঝি না সব বুঝি ইস্যুর উপরে যে ইস্যু এটা সব বুঝা যায় একটা ডাকা দেওয়ার জন্য 10টা দিয়া ঘুরে দিয়া এই আকাম কুকামের কারণে আল্লাহ বৃষ্টি দেয় না কথা কই না
সারা দেশের মধ্যে অনাবৃষ্টি, আলেম ওলামারা চোখে পানি দিয়া যদি শরীর ভিজায়া দেয়, এরপর আল্লাহ বৃষ্টি দিতেছেন, তার উচিত হলো সর্বপ্রথম মাননীয় প্রধানমন্ত্রী সহ তার মন্ত্রী সভা সহ তওবা করতে হবে, তারা আল্লাহর কাছে মাফ চাইতে হবে। ঠিক কি না বলেন? অপরাধ তো তারা করছে। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সোহাইব আহমদ আশরাফি সাহেব, সম্মানিত ক্যাডেট মাদ্রাসা, সম্মানিত সুদী আলেমরা কাঁদতেছে, সাধারণ পাবলিক কাঁদতেছে। আরে আমরা তো কাঁদতেছি তোদের দরদে দরদি হইয়া, অথচ আসল ফাফের মেন কারখানাগুলি এরা নিতে খবর নেই, এরা এসির ভিতরে বইয়ে দিচ্ছে, এরা এসির ভিতরে বইয়ে আবহাওয়ার খবর নিতে। একজন হিট অফিসার বাড়িছে, 2 দিন হয়েছে, কদিন হয়েছে, হিট অফিসার কি স্মার্ট রে ভাই, তাই আয়া কয় ছাতা লইয়া বাড়িতে, আয়া কয়তে পাতলা খাবার করতে হবে, মোটা খাবার ভরণ যেত না, ছাতা লইয়া বাড়িতে বা পানি ঠান্ডা খাওয়ান যেত না, অতা আমরা শিখায় এখন তাই। ইতা জাতির সাথে একটা তামাশা চলতেছে না, গরম মধ্যে ছাতা লইয়া বাড়ি লাগবে, তোর কয় জন লাগবে, তোরে মাসে 50,000 1 লাখ টাকা বেতন দেয়, ছাতি লইয়া একটা বাড়িতে দিয়ে গেল, মানে রীতিমতো জাতির লইয়া একটা তামসা শুরু করে দিচ্ছে। আরে এরা বয় কোনা এসির ভিতর, ঠান্ডা বাতাস এরা শুনে লাগতো, যারা হয়ে যেতে হয় বাইরে যাও, ছাতি লইয়া বাইরে, আমরা শিখাই ছাতা লইয়া বাড়ি যাও, এটা 80 ওটার কথা না, নাম হইল হিট অফিসার। কি অফিসার? হিট অফিসার। কি যে তাল বাহানার তামসা চলতেছে, এটা আপনারা আর কিতাব বুঝাইতে হইছে, রীতিমতো ফাজলামি চলতেছে। আর মিডিয়াগুলি যে খেয়ানত করতেছে, এটা আল্লাহর দ্বারা জবাব দেওয়া লাগবে। কত নিউজ পড়া রইছে, এর খবর নাই, ওই কোন নায়িকা কোন দেশ পড়ছে, এটা পত্রিকার হেডলাইনে থাকে। বাংলাদেশে কত সমস্যায় জর্জরিত, এটা নিউজ হয় না হেডলাইনে, হেডলাইনে নিউজ হয় ওই নায়িকার বিয়া ভাঙছে, তোর লজ্জা করে না? একেকটার বিয়া হয় 5টা 6টা, এটা বিয়া 2 মাস 3 মাস ওটি খানে, এটা বিয়া ছুটে কাজ করে, খেড়ায় বিয়া করে, খেড়ায় বাচ্চা জন্ম দেয়, কোনো খবরই তো পাওয়া যায় না। এটা তাকে পত্রিকার হেডলাইনের প্রথম নিউজ। বাংলাদেশের সমস্যার অভাব নাই, এটা ফাজলামি চলতেছে। আর আল্লাহ রাগান্বিত হইয়া বৃষ্টি বন্ধ করছে। তখন আমরা খান লইবনি না, প্রত্যেকটা 300 সদস্য পার্লামেন্টের সবটি আল্লাহর দরবারে তওবা করতে হবে। এরা প্রধানমন্ত্রী সহ মাপ চাইতে আল্লাহর কাছে, যে আমরা খাম কো খাম দিনের খাম কোনো খাম বাদ তো রাখছি না, আল্লাহ আমরা মাপ চাই, আপনি রহমতের বৃষ্টি দেন, খাল হয়ে দেখবেন বৃষ্টির বন্যা বয়ে যাবে। অপরাধ যেখানে করছে এরাও এসির ভিতরে, এর পরও আলেম ওলামাদের চোখের পানির কারণে আল্লাহ জমিন বিভিন্ন জায়গায় ঠান্ডা করতেছে। কতক্ষণ ঠিক? যুবক ভাই, গজব কেন আসে? আমাদের গুনার কারণে, আমাদের হাতের বানানো কামাই, কথা কয় না, এগুলা সব আমাদের হাতের বানানো। গজব আমরা আনি কারণ গুনাহ করতে 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 এমন একটা অবস্থায় চলে যায়, গুনার কারণে আমার মালিক আমাদের প্রতি রাগান্বিত হয়। শহরের মানুষগুলাকে রব্বি কারীম রাগান্বিত হইয়া যখন গজব দিয়া দিল, গজব দেখা মাত্রই আল্লাহর দরবারে তারা তওবা করলো। গোটা দেশের মানুষ যখন মালিকের কাছে তওবা করলো, আমার আল্লাহ গজবটা উঠায়া নিল। আল্লাহ বলে, জিবরাইল রে, গজব তো দিব বেঈমানের উপরে। আজকে নিনোয়া নামক শহরে একটা বেঈমান নাই, সবগুলা ইমানদার। ইমানদার আমি আল্লাহর উপরে ঈমান আনছে, তাই আমি গজব দিব না, গজব আল্লাহ উঠায়া নিছে। চিৎকার দিয়া কোন সুবহান। গজব কিন্তু উঠায়া নিছে। পুরা শহরের মানুষ কালেমা পড়ে ঈমান আনছে, 40 বছর দাওয়াত দিছে, পয়গম্বর একজনে কালেমা পড়ছে, গজব দেখা কালেমা পড়ছে। এবার আসুন ঘটনা ওয়াজান্নুন। আল্লাহ বলেন, মাসওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা শোনো। ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাসওয়ালার ঘটনা শুন, মাসওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা মনোযোগ দিয়া শোনো। মাসওয়ালাকে ইউনূস পয়গম্বর, আল্লাহ কয় মনোযোগ দিয়া শোনো, মাসওয়ালা কি করছে? নিনোয়া নামক শহরের মানুষগুলি কালেমা পড়া ঈমান আনলো, ঈমান আনলো। ইউনূস নবী তো তার মেয়ে, তার 2টা ছেলে এবং স্ত্রী লইয়া চলে গেছে।
মিনুয়া নামক শহর থেকে একজন লোক গেছে। হঠাৎ করে একদিন ইউনুস নবীর সঙ্গে দেখা। ইউনুস নবীরে কয়, ও ইউনুস, তুমি না বলছো নিনুয়া নামক শহরের মানুষগুলি ধ্বংস হয়ে যাবে, গজব আসবে, 3 তারিখ সব ঠিক করে দিয়েছে? বলে হ। কয় কিচ্ছু হইল না, আমি যে খালি শহরের সাইড থেকে আইলাম, একজনও মরছে না, কোনো গজবও আইছে না, এরা আগের থেকে ভালো আছে। ইউনুস নবী কয় সর্বনাশ, এটা কি থাকে? আমি না 3 তারিখ ঠিক করে দিয়ে এলাম, আল্লাহ গজব দিবতে, আমি তো তখনই জানি সব ধ্বংস হয়ে গেছে। না না না, আমি আইবার সময় দেখছি এরা আগের থেকে আরো ভালো, এরা আচার আচরণও ভালো, এরার কোনো সমস্যা নেই, একটা মানুষও মরছে না, কোনো সমস্যা হয়েছে না। কিন্তু এই কথা কয় না যে এরা কালেমা পড়ছে, এ আরো মারাত্মক মাথা মারলা কথা ঠিক নেই। তুই কইতে না বলে এরা কালেমা পড়ছে না, এই কথা কয় না। ইউনুস নবীরে কয় গজব দিছে না, এরা ধ্বংস হয়েছে না। ইউনুস নবী কয় সর্বনাশ সর্বনাশ, যদি গজব না আইসা থাকে আর যদি এরা ধ্বংস না হয়, আমি যদি খালি শহরটা ঢুকি আমারে বাইরে মেরে লইব। যে বেচারা রে গজব আইব কোনদিন 3 তারিখ লয়, ওন 3 তারিখ দিছে গজব আইছে না, তিতায় 40 বছর দাওয়াত দিছে, একটা কালেমা পড়ছে না, নবীরা আগম মারছে, রক্তাক্ত করছে, ওহন গজবের তারিখ দিয়ে যত গজব আইছে না, তে গেলে কি জিন্দা রাখবো নি না বাইরে মেরে লইব? নবীর ধারণা তো ঠিক আছে, দিতে বাইরে মেরে লইব আমারে, সুতরাং যাওয়া যাবে না। উনি নিজে নিজে সিদ্ধান্ত নিছে যে এই শহরে আমি আর যাইতাম না, সব বনাসিতা যে খারাপের খারাপ, ওখানে আবার গজবের তারিখ দিয়েছি, গজব হয়েছে না, আরো উশৃঙ্খল হয়ে গেছে। উনি নিজে সিদ্ধান্ত নিছে যে আমি আর শহরে যেতাম না, আমি দেশটাই ছেড়ে দেব। কি হলো? দেশ ছেড়ে দেব। এই যে দেশ ছেড়ে দিব, এটা কি আল্লাহর সিদ্ধান্ত না ওনার ব্যক্তিগত? এটা হলো ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। আর ব্যক্তিগত সিদ্ধান্তটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। আমার কথা কি বুঝতেছে? এটা উনি কোনো গুনাহ করছেন, বড় ধরনের অপরাধ করছেন। গুনাহ এক জিনিস, অপছন্দ আরেক জিনিস। কথা কই না দি? কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা এত পরিষ্কার, আমরা এটা বিশ্বাস করি নবীর কোনো গুনাহ নাই। কথা কই না দি? এরা নিষ্পাপ, কোনো গুনাহ নাই, এটা আমাদের আকীদা। হ্যাঁ, নবীরা মাঝে মধ্যে ভুল করছে, এটা ইচ্ছাকৃত না, আল্লাহ নিজে করাইছে। কথা হয় না দি? বলেন নবীরা ভুল করছেন, আল্লাহ করাইছে, এইটা হলো আমাদের আকীদা। আল্লাহ কেন করাইছে? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। ওই কথা কই না দি? নবীরা ভুল করাইছে কেন? আমরারে শিক্ষা দেওয়ার জন্য। আচ্ছা, নামাজ দে আমরা পড়ি, মাঝে মধ্যে ভুল হইলে সুজদা দেই না, এটা কইতে শিখছি। কেমনে হইল? নবী যদি নবীরে যদি আল্লাহ ভুল না করে তো আমরা সচেতন ছিলাম, জানতাম। এজন্য আল্লাহ নবীরে নামাজে ফেস লাগাইছে, লাগায় কইছে যে এখন ফেস লাগছে নি, বলে হ সচেতন দেন দিছি, এইটা আমার উম্মত শিখছে। কথা কই না দি? এজন্য মাঝে মধ্যে আল্লাহ নিজেই ভুল করাইতেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, নবীরা ভুল করেন নাই, আল্লাহ করাইতো। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কথা কয় না? এখন আসুন, উনি নিজে নিজে সিদ্ধান্ত নিছে দেশ থাকতাম না, এটা আল্লাহর সিদ্ধান্ত না, তার ব্যক্তিগত পয়গম্বরের সিদ্ধান্ত। কিন্তু এটা বড় ধরনের কোনো গুনাহ করে নাই, কিন্তু আল্লাহর কাছে এই সিদ্ধান্তটা পছন্দ। কারণ উনি যেহেতু পয়গম্বর, উনার উচিত ছিল ওহী আসা পর্যন্ত উনি এক জায়গায় নিউট্রাল থাকা। কথা কই না দি? জায়গার থাকার দরকার ছিল যে আল্লাহ কি তা কয় আগে ওইটা হইনা, কিন্তু আল্লাহর ওহির অপেক্ষা না করে উনি সিদ্ধান্ত নিয়েছে আমি বিদেশ যাব না। উনার যে সিদ্ধান্ত এই কাজ, উনি ওনার স্ত্রী আর 2 সন্তান হলে এখন চলম না জায়গা কই যাবেন, বলে যে আন্দা চলতে আন্দোলন। এখন বিবিরে লয়ে যখন খালি ফা বাড়াইছে, আল্লাহ পাকরাও করছে। কিতা করছে? আল্লাহ ধরে লইছে। কিতা করছে? ধরে লইছে। পয়গম্বর হতে পারে কিন্তু আল্লাহ ধরে লইছে। উনি কল্পনাও করে না এতটুক ভুলের কারণে আল্লাহ ওনারে ধরবো, কিন্তু এমন ধরা ধরছে, সাংঘাতিক ধরা ধরছে। ওই শুরু হইত বইন থেকে ওয়াজান্নুদ মাসওয়ালার ঘটনা। বলুন কার ঘটনা? আপনারা বিরক্ত হইতেছেন নি? বিরক্ত হইলে আমার 3 ডাবল সুবিধা, সাইরা দিতে আমার সুবিধা বেশি, কারণ ভাইতে গরমে সব। এই যুবক ভাই, ওয়াজান্নুদ মাসওয়ালার ঘটনা শোনো।
মাছওয়ালায় কি সিদ্ধান্ত নিছে? মাছওয়ালায় ব্যক্তিগত সিদ্ধান্ত লইয়া দেশটা ছেড়ে বিদেশ যাওয়ার চেষ্টা করতেছে। যেই মাত্র কদম দিল, আল্লাহ পছন্দ করছে, মালিক পাকরাও করছে। মালিক এটা পছন্দ করে নাই। যেই মাত্র স্ত্রী আর 2টা সন্তান লইয়া দেশ ছেড়ে বিদেশে যাবে গো, রাস্তার মধ্যে কিছু বকাটে লোক ওনারা পেছে। বকাটে বুঝেননি? লুচ্চা কোম্পানির সদস্য। লুচ্চা বুঝেননি? গড় সুন্দর বউ আছে, এরপরে হেড চোখ বালানা, তেরা বেহাসা, এরকম লোক আছে। এর বউ আছে সুন্দর, কিন্তু এরপরে চোখটা বড় খারাপ। এরকম কিছু লুচ্চা কোম্পানির সদস্য কিছু লোক রাখছে রাস্তা, সুন্দর সুন্দর মহিলা দেখলে এরা দৌড়ে লুই পড়বে আমার কাছে। তেরা কয়েকজন ইউনুস তুমি চলে যাও, তোমার বউটারে দিয়া যাও। নাউজুবিল্লাহ। পয়গম্বরের কয় তোমার বউ দিয়া যাও, তুমি যাও, কোনো অসুবিধা নাই। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বলতে লাগলো, দেখো আমি একজন আল্লাহর পয়গম্বর, আমার বিবির সাথে তোমরা বেয়াদবি করো না। কিন্তু সূরে তো আর ধর্মের কাহিনী শুনে না। এরা হলো বকাটে, এরা হলো চরিত্র খারাপ। এরা কয় তুমি চলে যাও, তোমার বিবিটারে দিয়ে যাও, এটা আমাদের বসের অর্ডার। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি ডাক দেয়া বলে, প্রাণের স্বামী, হ্যাঁ চিন্তার কোনো কারণ নাই, আপনি আপনার মতো চলে যান, আমাকে ছেড়ে দেন, আমার ইজ্জতের হেফাজত করবে স্বয়ং আল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি ইউনূস পয়গম্বরকে জোরে জোরে বলতে লাগলো, আপনি টেনশন করবেন না, আমার 2টা বাচ্চা লইয়া যেদিকে যাওয়ার কথা ছিল সেদিকে চলে যান, আমার ইজ্জতের হেফাজত আল্লাহ করবে, চিন্তা করবেন না। ইউনূস নবী এই কথা শোনার পরে 2টা ছেলে লইয়া দেশ ছেড়ে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিল। বিবিটারে লইয়া গেল, বকাটে ছেলেরা 2টা সন্তান লইয়া দেশ ছেড়ে বিদেশ যাবে। এমন অবস্থায় একটা জায়গায় গিয়া দাঁড়াইলেন, দেখা যায় দূরে একটা যাত্রীবাহী জাহাজ দেখা যায়, এই জাহাজ দিয়ে দেশ ছাড়বে। উনি যখন জাহাজটা ধরার জন্য ছোট্ট একটা নদী পার হবে, বাচ্চা একটা এই কুলে আর একটা এই কুলে, এমনি তাকায়া দেখে একটা মাছ আইসা ইউনূসের ছোট ছেলেটারে নিয়ে গেছে। কিতা বুঝতেছেন আপনারা? দর্শনী আল্লাহ কথা কই না দি। এই ছোট ছেলেটাকে হঠাৎ করে ওনার হাত থেকে মাছে নিয়ে গেল। এখন উনি বাম দিকে তাকায়া দেখে ওনার হাত থেকে তাপা মেরে বড় ছেলেটারে বাগে নিয়ে গেছে। আল্লাহ দর্শনী কথা কইন, দর্শনী মালিক পাকরাও করছে রে। মালিক পাকরাও করছে, কখনো কল্পনা করে নাই এই অপরাধের কারণে, এতটুকু ভুলের কারণে, নিজের ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে আমার আল্লাহ আমার প্রতি এতটা রাগ হবে। ছোট বাচ্চাটাকে মাছে নিয়ে গেল, বড় ছেলেটাকে বাগে তাফা মাইরা নিয়ে গেল, বিবিটারে বকাটেরা নিয়ে গেল। এবার ইউনূস একা, ইউনূস এবার নিঃস্ব হইয়া ভারাক্রান্ত মন লইয়া নদীটা পার হইয়া যাত্রীবাহী জাহাজে উঠে গেছে। সিদ্ধান্ত হলো সব হারাইলাম, এবার দেশ ছেড়ে বিদেশে যাব। যাত্রীবাহী জাহাজে উঠার পরে জাহাজটা যখন যাত্রী লইয়া টান মারল, সাগরের মাঝখানে গিয়ে এখন জাহাজ খালি পানির মধ্যে জায়গা তুই ঘুরে ডেলি যায় এক জায়গা ঘুরে। যাত্রী যারা ছিল ভিতরের ঘটনা কি লক্ষণ খুব খারাপ, কোন পাপিষ্ট ওই জাহাজে আছে, নাইলে সারা জীবন যাই। এখন দেখা যায় জাহাজ খালি জায়গাতেই ঘুরে। ঘটনাটা কি সব ভয়ে তরতর করে খাপতাছে, সবাই একটা সিদ্ধান্তের লোক লক্ষণ খুব খারাপ। আচ্ছা কোন চাই আমরা যদি একটা জাহাজ উঠতে কোথাও যাই, আর জাহাজ যদি এক জায়গা ঘুরে, আমরা ভিতরে ভানি থাকবো কথা কই না, সব যাত্রী এক জায়গাতেই বলে হাইয়া কই ঘটনা কি? বলে ঘটনা বেশি ভালো না, এটা জায়গা তুই করতেছে। কারণটা কি? কারণ হলো বেশি যাত্রী উঠে গেছে। কতক্ষণ কি বলো, 2-1 উড়াই ফেলাই দিলি চল। এখন তো মানুষ ভয় পাইছে না। আপনারা আমারও যদি ভয় বলে কিছু লোক আমরা সাগরে ফেলাই দিব, কেউর ভিতরে ভানি থাকবো যে আমার যদি এটার মধ্যে ফিরে যাই আমি। এখন সবাই হচ্ছে আতঙ্কে। কারণটা কি? বলে কারণটা হলো যাত্রী বেশি উঠছে, ফেলাই দাও 2-3 জন। কেউ কি আর ফরতে চায়? জেরি ধরে সাবধান, আমার শরীরে হাত দিবি না, পাইরে মাথা তো ফেলাইলাম তো মাথা
লাগছে গন্ডগোল, পরে কই বসো, এমনি এমনি তো দরবার লাগাই লাভ না, একটা আমরা চূড়ান্ত সিদ্ধান্ত হওয়া দরকার, একটা পরামর্শ বৈঠকে বসা দরকার। বলে হ, বলে দেখো এখন দুই একজন যদি মারা যায় এত কোনো অসুবিধা নাই, শুধু পুরা জাহাজের মানুষ মইরা তো লাভ নাই। এটা তো সত্য, কত দু তিনজন মরতে কাটা কয়টা জানি না। শেষে তারা একটা সিদ্ধান্ত নিল যে আমরা ভাগ্যের উপরে ছেড়ে দিই, আমরা লটারি দিব। কি দিব? লটারি। যার নাম লটারিতে উঠবে হে নিজে নিজে বুঝা নিবে যে এটা আমার কপালের দোষ। বলুন কিসের দোষ? যে আমার নাম যেহেতু উঠে গেছে লটারির মধ্যে, এটা আমার কপালের দোষ, মাইনা নিলাম। এখন তুমি স্বেচ্ছা লাভ দিয়া পানিতে পড়ো। মানছে ওইটা কথা ঠিক হয়ে একবার খারাপ না, যে কোনো একজন তেমনি ফলন লাগবে। লটারির যুদ্ধ এটা নিজে নিজে বুঝছে না যে আমার কপালের দোষ, কিছু করার নাই, তখন নিজে নিজে লাভ দেওয়া লাগবে। মাইনা নিছে সবাই, সবার নাম লিস্ট সব করা হয়েছে কাগজ। এরপরে শুরু করছে লটারি। লটারি দিছে বড়, সর্বপ্রথম টান দেয়া কুইলা দেহে হযরত ইউনূস নবীর নাম। মাতিন না দেন না, ধরছে নি দইরা লাইছে। ভাবছিন উনি দেশ ছেড়ে বিদেশ যাইব। তিনটা ঘটনা আল্লাহ ঘটাইছে, এরপর উনি আর ভাও সামনের দিকেই না। খালি আল্লাহ কয় এখনো টের পাইছ না, তে ধরে লিছে। এখন ইউনূস নবীর নাম দিকা ইউনূস নবীর তুকায়া বাইরে সব বনাস, সব বনাস। এত সুন্দর চেহারার এরকম বুজুর্গের যদি আমরা পানিত ফেলাই, এখন তো জাহাজ পানির উপরে ঘুরতেছে, কিছুক্ষণ পরে পানির নিচে ঘুরবো। এমন লোকরা আমরা পানিত ফেলাইতে রাজি না। এটা বুলে উঠছে। তখন কিসে উঠছে? বুলে উঠছে। হয়তো আরেকবার তো আরেকবার তো এবার আরেকবার টানছে, আরেকবার টান নাই না দিয়ে আবার ইউনূস নবীর নাম। ঘটনা কি এখনো ফেস লাগছে। এই লোক কোনো অপরাধী হতে পারে না, কিন্তু ইউনূস নবী বারবার কইতেছে অপরাধী জাহাজের মধ্যে আমি বাগরা ভাগ্যাইছে। তোমরা হুদহুদি বকর সকর না করে আমার ভালাই দাও। এরা কয় সর্বনাশ, সর্বনাশ। এই লোক কোনোদিন খারাপ হতে পারে না। এই লোককে যদি আমরা জোর করে সাগরে ফেলাই, সামনে ভয়ঙ্কর রূপ ধারণ করবে আমাদের জন্য। হয়তো কিতা করতে আরেকবার দে, আরেকবার লটারি টান দে, ঘুরাই এক নবীর নাম ইউনূস নবীর নাম। এইভাবে এরা লটারি টানছে 10 বার। কয়বার? 10 বারের সময় দেহে ইউনূস নবীর নাম। এবার এরা কয় হুজুর আল্লাহর রাস্তায় মাফ করে দিন। আমরা বহুত চেষ্টা করছি হুজুর আপনারা বাঁচাইবার লাগিয়া, বুক সেটিভাইজ করছি, কিন্তু কোনো লাভ হইছে না। হুজুর আল্লাহর রাস্তায় মাফ করে দেন। 2-3 জনে ধর হুজুরে ফেলে দেন। 4-5 জনে দইরা ইউনূস নবীর জাহাজও দিছে। ইডা যেই মাত্র দিছে, পানি তো পড়তে পারে নাই, একটা মাছ ওনাকে গিলে ফেলছে। একটা মাছ কিদা করছে? খেলিছে। মা পানিতে পড়তে পারে না, এর ভিতরে ওনারে গিলা লাইছে। বলুন তো দেখি মুসিবত বাড়ছে না বলুন? জোরে কই। একটার পর একটা স্ত্রীকে বকাটেরা নিয়ে গেল, সন্তান দুইটাকে উদাও করে দিল। এবার জাহাজ থেকে পানিতে ফালাইবার আগে মাছে গিলে ফেললো। তাফসিরে কোন তাফসিরে আছে একটা মাছ যেই মাছটা ওনাকে গিলল, ওই মাছটাকে আরেকটা মাছ গিলা ফলাইছে। আল্লাহ গিলার সাথে সাথে অর্ডার দিছে মাছ গিলার হুকুম দিছি, কিন্তু হজম করার অর্ডার দেই নাই। সুবহানাল্লাহ। আমি তোমারে মাছকে আল্লাহ অর্ডার দিল, ইউনূসকে তুমি পেটের ভিতরে নিছো, কথা ঠিক, কিন্তু হজম করার শক্তি আমি আল্লাহ দেই নাই। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা শোনো। মাছওয়ালার ঘটনা শুরু হইছে। যুবক ভাইয়েরা, মাছওয়ালার ঘটনা শুরু হয়ে গেল। মাছওয়ালা মাছের পেটের ভিতরে গেছে, অন্ধকারের পর অন্ধকার, অন্ধকারের পর অন্ধকার। ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যুবক ভাইরা, দিলের কান লাগাইয়া কথাগুলি শুনেন। মাত্র মাছওয়ালার ঘটনা শুরু হয়ে গেছে। আল্লাহ বলেন মাছওয়ালা অন্ধকারের উপর অন্ধকার, অন্ধকারের পর অন্ধকার যখন পেটের ভিতরে চলে গেল, এবার ইউনূস নবী বুঝতে পারছে আল্লাহ অন্যায় করছি, অপরাধ করছি, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি পবিত্র, আমি জালেমদের অন্তর্ভুক্ত। মালিক
আমি অন্যায় করছি গো, আমি অপরাধ করে ফেলেছি, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ সুবহান শব্দ দিয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে। একদিন দুই দিন নয়, একাধারে 40টা দিন মাছের ভিতরে 1.5 লক্ষ বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 1.5 লক্ষ বার পড়ার পরে আল্লাহ বলেন, ইউনূস যখন আমি আল্লাহর শরণাপন্ন হয়ে গেল রে, আমি আল্লাহ কিন্তু তাকে উদ্ধার করছি। শুধু তাই না, সুস্থ অবস্থায় অক্ষত অবস্থায় তারে আমি ফিরাইয়া দিছি পানির নিচে গিয়া। ইউনূস পয়গম্বর আমি আল্লাহর শরণাপন্ন হইছে, আমি আল্লাহর শরণাপন্ন হইছে। বিপদে পইরা কোনো বাবারে ডাক দেয় নাই, কোনো ল্যাংটারে ডাক দেয় নাই, কোনো জোডারে ডাক দেয় নাই, কোনো ফির ফকিরে ডাক দেয় নাই, কোনো গুরু মান্নত করে নাই, কোনো ছাগল মান্নত করে নাই, কোনো মুরগি ডিম মান্নত করে নাই। আর সাথে সাথে বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি পবিত্র, আমি জালেমদের অন্তর্ভুক্ত। আল্লাহ নিজের উপরে নিজে জুলুম করছে, আমার সিদ্ধান্ত ঠিক হয় নাই। আল্লাহ বলেন তার কথা শুধু শুনছি তাই নয়, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আমি উদ্ধার করছি শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, এইভাবে যারা আমার শরণাপন্ন হবে আমি তাদেরকে উদ্ধার করব। সুবহানাল্লাহ।